আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের এই যাত্রা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ব্লগ। আশা করি আপনিও আমাদের এই যাত্রার সঙ্গী হবেন। সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথেই থাকবেন, কেননা সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন ঘরে ফিরবেন বা আপনার ঘরের কাজ শেষ করে আমাদের ভিডিও দেখবেন, আপনার ক্লান্তির কিছুটা হলেও আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ঈদ যাত্রা। আসলে আমরা অনেকেই মনে করি বাইক দিয়ে জার্নি করাই মানে খুব সহজ। সেই সহজ জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গন্তব্য ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট। তাহলে চলুন ঢাকা থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা করা যাক। ঈদের আনন্দ শুরু হয় সেই মুহূর্ত থেকে, যখন শহরের চেনা গণ্ডি ছেড়ে গ্রামের পথে যাত্রা করি। আর আমার সেই যাত্রার সঙ্গী যদি হয় আমার বিশ্বস্ত মোটরসাইকেলটি, তাহলে তো কথাই নেই। কুরবানি 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 এই গরুগুলার জন্যই এখন একটু যদি জ্যাম ট্যাম থাকে আর কি। গরুর বাজারে গরুর হাট। ও একদম অবস্থা দেখো, উপায় আছে? এত এনি টাইম পড়তে পারে টাকা টাকার মধ্যে। গুড গুড। ঈদ মানে শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবার নয়, এর সাথে মিশে থাকে সেই চেনা পথের আপন গন্তব্যের দিকে ছুটে চলা রোমাঞ্চ। ও জ্যাম শুরু, জ্যাম শুরু। বললাম না যে এয়ারপোর্টে জ্যামটা শুরু হইব। না একটু বুদ্ধি শুদ্ধি না করলে চলবে না, বুঝছো? এই যে দেখো এদিকে মনে করো যে আটটা পরে থাকবো, এদিকে যাবো না একটা নেই। এই দাও না আমি না শিখে বলেছি, যতবার এদিকে গেছি প্রত্যেকটা বারই হচ্ছে ধরাটা খাইছি। এরপর তো খালি চেষ্টা করি যে খালি কোন ইয়েতে এভাবে ঢোকা যায় মাঝখান দিয়ে। হ্যাঁ, টঙ্গীর জ্যাম এখন, টঙ্গী টঙ্গী। টঙ্গীর জ্যামটা সারা জীবনে দেখলাম, এটা কোনদিন জ্যাম ছাড়া পাইলাম না। অলওয়েজ জ্যাম। এই উস্তাদ আসতে 3 নম্বরই করেন না। ওকে, টঙ্গী আই হোপ ক্রস করতেছি। এতক্ষণে মনে হচ্ছে টঙ্গী ক্রস। যাক একটু রিল্যাক্স পাওয়া যাবে, জানতে পারবো। ভরে গেছে পুরোটা জ্যাম এই জন্য। চৌরাস্তা ক্রস করতেছি না, চৌরাস্তা ক্রস করতেছি। হ্যাঁ, এখনো বহুত দেরি আছে ভাই, শেষ করে দেখা লই। জঘন্য অবস্থা। সবচেয়ে বড় ভুল হয়েছে সকালে রওনা দিলে ভালো ছিল। আশ্চর্যজনক ঘটনা হলো 3 ঘন্টায় 27 কিলো আসছি। অবশেষে প্রায় 3.5 ঘন্টা পর আমরা চৌরাস্তা পার হলাম। নামো আগে, গাড়ি ওদিকে রেখেই, ওদিকে রেখেই আগে পানি খেয়ে লো আগে। ওই গরু আছে। আমরা যে কই আইছি এখন বলতে পারবো না, মানে এত জ্যাম রাস্তায়, অসম্ভব অসম্ভব। মানে এটা চৌরাস্তার পরে ভূতাপাড়া পার হইলাম, ভূতাপাড়া পার হয়ে এখন এটা জায়গাটার নাম কি খুঁজে বের করতে হবে, দেখতে হবে। জঘন্য অবস্থা। হ্যাঁ, এটা এটা কেমনে সম্ভব? এইভাবে বলে জার্নি করে? হ্যাঁ, এটা কোনো কথা?
অবশ্য আমার লাইফে আমি এরকম করে যাই নাই কখনো, মানে এত বাজে পরিস্থিতি নিয়ে কখনো যাই নাই, সবসময় আগেই গেছি। কিন্তু আসলে আজকে লাভটা একটু খারাপ। বেরোইছি তোমার কটায়, তোমাদের ছিল 4টায়, এটাই সমস্যা হয়ে দাঁড়াইছে, যার কারণে। ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ ভাই, ঢাকা থেকে রওনা দিয়েছিলাম কটার সময়? 4টার সময় মহাখালী থেকে ছাড়ছি, স্টার্ট করছি। এখন মাইমেনসিং আসলাম, বাজে 11টা 27, অলমোস্ট মানে 11:30 বাজতেছে। এই 11:30 মাইমেনসিং, তার মানে জার্নিটা আসলে সুখকর না। এখন ভালো লাগতেছে একটু, কারণ ভাই বাইক যদি আমি সারাটা রাস্তার পরে বলতে গেলে আমার 4 ঘন্টা শুধুমাত্র ফার্স্ট গিয়ার এন্ড সেকেন্ড গিয়ার এই বাইকটা চলছে, মানে জাস্ট ফার্স্ট গিয়ার এন্ড সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার তো ইউজই করতে পারিনি। মানে এত জঘন্য অবস্থা আমি আমার এই লাইফে আসলে এরকম এক্সপিরিয়েন্স করিনি। তো ফাইনালি চলে আসছি হালুয়া ঘাট। ধন্যবাদ সবাইকে, আসলে আবার ভিডিওটা দেখেন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ আমরা এখন থেকে রেগুলার থাকবো, ভিডিওতেও আসবো, আরো অনেক কিছু আমরা শেয়ার করব, দেখবেন। অনেক বিভিন্ন জায়গায় যাব, অবশ্যই যাব, অনেক এক্সপিরিয়েন্স করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালোই লাগবে। আমরা যদিও এটা আমাদের প্রথম ব্লগ, মানে প্রথম ভিডিও বলতে গেলে, আমরা আমি আমার কাজিন আর আমার কাজিনটা মিলেই আসলে বেসিক্যালি এই উদ্যোগটা নেয়া, যে আমরা তো যাই, বিভিন্ন জায়গায় যাই, সেই পারপাসে ভাবলাম যে ঠিক আছে, তাহলে কেন নয় আমরা ব্লগ করি। যাই হোক, আপনাদের সাথেও শেয়ার করব অনেক আনন্দ, দুঃখ, কষ্ট, সবকিছু মিলেই সবকিছুর সমন্বয় আমরা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করবো আর কি। বিভিন্ন ঘটনা হতে পারে, বিভিন্ন জায়গার বিভিন্ন এক্সপিরিয়েন্স হতে পারে, অনেক পুরাতন কিছু স্মৃতিও থাকতে পারে, এইসব স্মৃতি বিজড়িত যেগুলো আমরা করে আসছি অনেক আগে, সেগুলোও থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।